আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ জয়। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি ইফতারের সহজ একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো দোকানের মতো ক্রিসপি পাকোড়া কিভাবে বাসায় তৈরি করবেন। বাড়িতে থাকা উপকরণ দিয়ে এটা আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি এই পাকোড়া তৈরি করব গাজর এবং আলু দিয়ে। তার জন্য আমি নিয়েছি 1 কাপ গাজর, 1 কাপ আলু কুচি, 3টে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, স্বাদ মতো মরিচ কুচি, হাফ কাপ বেসন আর হাফ কাপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন গাজর আর আলু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটা গ্রেটারের সাহায্যে আলু এবং গাজর আপনারা এইভাবে গ্রেট করে নেবেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন, মরিচ কুচি। এই উপকরণগুলো এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। চালের গুঁড়াটা দেওয়ার ফলে পাকোড়া অনেকটা বেশি ক্রিস্পি হয়ে যায়। অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি বেসনের গুঁড়া। এখন আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। হাফ চামচ আমি পানি অ্যাড করে নিচ্ছি। সবজিটা যদি আপনারা বেশিক্ষণ আগে গ্রেট করে থাকেন তাহলে একটু করে পানি দিতে হবে, আর যদি ধোয়ার সাথে সাথে যদি গ্রেট করে নেন তাহলে আর সেখানে পানি দেওয়ার কোনো দরকার পড়বে না। আমি এখানে অর্ধেক ডিম দিয়ে দিচ্ছি। শেপটা আপনারা এইভাবেই দিবেন। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ চালের গুঁড়া। চালের গুঁড়া দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চুলায় আমি প্যান বসিয়ে আগে থেকে তেল গরম করে রেখেছি। পাকোড়াটাও অবশ্যই গরম তেলে দিতে হবে। গরম তেলের মধ্যে এইভাবে আপনারা পাকোড়াটা ছেড়ে দিবেন। এক পাশ ব্রাউন কালার হয়ে আসলে অপর পাশ উল্টিয়ে দিতে হবে, ঠিক এইভাবে। দুই পাশ ভাজা হয়ে গেলে পাকোড়াটা তেল থেকে তুলে নেবেন। পাকোড়া ভাজতে বেশি সময় লাগে না, 5 মিনিট মতো লাগে। 5 মিনিটে আপনাদের পাকোড়া মচমচে হয়ে যাবে। এই তো আমার পাকোড়া রেডি। এইভাবে আপনারা বাসায় বানিয়ে নিতে পারেন ক্রিস্পি পাকোড়া। দেখেন আমার উপর থেকে কতটা ক্রিস্পি হয়েছে।